যারা লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করেন তারা অল্প প্রফিটে মার্কেট থেকে বের হয়ে যাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা আপনাদের সাথে আছি। ম্যানিপুলেশনটা কি এবং ম্যানিপুলেশন কিভাবে করে? আসলে ম্যানিপুলেশনটা মূলত একটা ট্রেডিং এর অংশ। সবাই প্রফিট করতে চায়। এই প্রফিট করার টার্গেট নিয়ে যখন সবাই মার্কেটে আসে তখন সবাই চায় যে অপরজনকে লস করায় আমি প্রফিট করি। যে যত ভালো কৌশল ব্যবহার করতে পারে সে সেভাবে প্রফিট করে। তো যখন কোনো একটা কৌশল ব্যবহার করা হয় বা ধোকা দেওয়ার মতো একটা কৌশল তৈরি করা হয়, স্ট্রাকচার তৈরি করা হয়, তখন ওইটাকে আমরা ম্যানিপুলেশন বলে থাকি। ধরেন একটা মার্কেট আছে, কি আপ ট্রেন্ডে একটা মার্কেট আছে। চারটাতে দেখেন মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ড। মার্কেটের মেইন ট্রেন্ড লাইনের কোনটা? একটা, 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 একটা। এবং আপসাইডের যে চ্যানেলে একটা, 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 একটা আছে। এখন দেখেন মার্কেটটা ধীরে ধীরে আপে যাচ্ছে, তাই না? এখানে ডাবল টপ তৈরি করছে। ডাবল টপ তৈরি করে মার্কেটটা একটু ডাউন আসছে, এই লেভেলের নিচে আসছে, এবং কিছুক্ষণ পরে এই লেভেলের নিচে আসার পরে মার্কেটটা এখান থেকে সোজা এই লেভেলের উপরে গেছে। আচ্ছা, এই লেভেলের উপরে কেন গেছে মার্কেটটা? এই যে সুইংটার উপরে কেন গেছে, ডাবল টপের উপরে কেন গেছে? কারণ এই ডাবল টপ দেখে এইসব জায়গায় কি আছে, ট্রেডারদের লিকুইডিটি আছে, অর্থাৎ স্টপ লস আছে, অর্ডার আছে। কিভাবে? যখন একটা মার্কেট এভাবে একটা সুইং করে তখন রিটেল ট্রেডাররা এখানে একটা এটা সাপোর্ট মনে করে যে পরবর্তীতে মার্কেটে এই লেভেলে আসলে রিভার্স করবে। রিভার্স ঠিকই করে, এখান থেকে সাপোর্টটাকে ধরে রিভার্স করবে। তো এইসব জায়গায় এই লেভেলটা দেখে এখানে যখন সেল অর্ডার দেয় তখন মার্কেট একটু নিচে আসে। নিচে আসার পরে কিছু সময় পরে দেখা যায় অল্প একটু প্রফিট দেখানোর পরে কিছু সময় পরে এই লেভেলের উপরে চলে যায় মার্কেট। এই লেভেলের উপরে চলে যায়, এখানে স্টপ লস আছে তাদের। এই লেভেলের উপরে চলে যাওয়ার সাথে সাথে এরা মার্কেট থেকে বের হয়ে চলে যায়। বেড়ে চলে গিয়ে তখন আবার দেখা গেলো মার্কেটের যেই নিজস্ব যে মুভমেন্ট সেটা করতে থাকে। তাহলে মার্কেটটা এই লেভেল থেকে এই লেভেলে কেন চলে গেল? এইটা তো একটা সাপোর্ট, তাই না? রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে উপরে কেন চলে গেল? এই রেজিস্ট্যান্সটার উপরে লিকুইডিটি থাকে, এই কারণে মার্কেটটা উপরে গেছে। এটা কি করে? এই ম্যানিপুলেট করা হয়, এখান থেকে একটা মুভ দিয়ে লম্বা একটা ক্যানেল তৈরি করে এই লেভেলের উপরে নিয়ে যাওয়া হয় মার্কেটকে। কারণ এই ট্রেডারদেরকে যদি ম্যানিপুলেট না করা হয় তাহলে ইনস্টিটিউশন প্রফিট করতে পারবে না, অর্ডার কালেক্ট করতে পারবে না। আচ্ছা, এরপরে দেখি, এরপরে দেখেন মার্কেটটা এই লেভেলের উপরে যাওয়ার পরে সে কি করছে? আবার এখানে একটু সময় অতিবাহিত করছে। ঠিক আছে, অতিবাহিত করার পরে দেখেন ডাউন সাইডে দুইটা ডাবল বটম তৈরি করছে। ডাবল বটম করে এই লেভেলের নিচে চলে আসছে মার্কেট, এই বটমের নিচে। এই বটমের নিচে কেন আসলো? কারণ সেম টাইপ এইসব জায়গায় এই যে ডাউন সাইডে যখন এরকম একটা ডাবল বটম তৈরি করা হয়, এইসব জায়গায় যখন ট্রেডাররা এই লেভেলটাকে সুইংটাকে দেখে এখানে বাই পজিশন নেয় এবং মার্কেটটা একটু উপরে উঠে এই বাই পজিশনের নিচে চলে আসে, যেন এই বাই পজিশন যারা নিচে তাদেরকে স্টপ আউট করার জন্য বা মার্কেট থেকে বের করার জন্য ডাউনে চলে আসে। ডাউনে এসে তারপরে আবার মার্কেট তার নিজস্ব মুভ এটা দিতে থাকে। ঠিক আছে, এবং এটা দিতে থাকে। এখন এখানে একটা জিনিস দেখেন, তো এই যে মাইনর যেই দেখুন এই মাইনর যেই লিকুইডিটিগুলো আছে, ট্রেডারদের যে মাইনর যে সুইংগুলো আছে, এই সুইংগুলোতে ট্রেডাররা স্টপ আউট করে। এখন বুঝলাম এই মাইনর যারা সুইংগুলোতে যারা ট্রেড নিছে তাদেরকে স্টপ আউট করছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখেন এই একটা লেভেল ব্রেক করে দিয়ে মার্কেট এখানে চলে গেছে। ঠিক আছে, তো এখন যারা 5 মিনিটে ট্রেড করেন তাদেরকে ধরেন এইসব জায়গায় যারা 5 মিনিট দেখে ট্রেড করছেন তাদেরকে এখানে স্টপ আউট করছে। এই লেভেল পর্যন্ত যারা আসছে মার্কেট, তারা দেখা যায় যে 1 ঘন্টা ধরে চার্টে অ্যানালাইসিস করে তারা এইসব জায়গায় এন্ট্রি নিছে। এরকম আগে এখানে একাধিক ট্রেডাররা থাকে, এক এক কোয়ালিটি এক এক ধরনের টাইম ফ্রেমে ট্রেড করার ট্রেডাররা অবস্থান করে। এখানে একটা সুইং দেখে যখন কেউ এখানে সেল অর্ডার দিছে তাদেরকে হান্ড করার জন্য, তাদেরকে স্টপ আউট করার জন্য মার্কেটটা এখান থেকে দেখেন, এখান থেকে কিন্তু মার্কেটে ডাউন আসার কথা,
কারণ কি এখানে এখানে একটা সুইং আছে বা এখানে একটা ডাবল টপ আছে, ডাউন আসার কথা না। আমরা যে কিছু কিছু অ্যানালাইসিস আমরা রিটেল ট্রেডার কনসেপ্ট যেটা, সেটাতে জানি যে মার্কেট ডাবল টপে যখন আসবে তখন মার্কেট একটা রেজিস্ট্যান্সে হিট করে ডাউনে চলে আসবে। সেই কনসেপ্ট অনুযায়ী দেখেন মার্কেটে ডাউন আসার কথা, কিন্তু সে ডাউনে আসে নাই। সে কি করছে, এই দুই লেভেলের উপরে চলে গেছে, লেভেলের উপরে চলে গেছে। তাহলে এটা কি হলো, আমাদেরকে ম্যানিপুলেট করলো, অর্থাৎ এই ব্রেকআউট দিয়ে, পজ ব্রেকআউট দিয়ে আবার মার্কেট নিচে চলে আসছে। এখন যারা 5 মিনিটে এই জায়গা ধরা খাইছে, এইসব অ্যানালাইসিস করে ধরা খাইছে, ধরা খাইলেও এই ক্যান্ডেল দ্বারা দ্বিতীয়বার যারা এখানে 1 আওয়ার ক্যান্ডেল দিয়ে যারা ট্রেড করতেছিল, ঠিক আছে, তারা কোথায় ধরা খাইলো, তারা ধরা খাইলো এইখানে, অর্থাৎ তাদেরকে ম্যানিপুলেট করছে এইখান থেকে, এই ক্যান্ডেল দ্বারা। আচ্ছা, এখন 1 আওয়ারে যারা ট্রেড করতেছিল ডাউন সাইডে, ধরেন ডাউন সাইডে এখানে একটা কি আছে, ট্রেন্ড লাইন আছে, এবং এখানে একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে। তাই এখানে এই সাপোর্ট লেভেলে যারা অনেক সময় অপেক্ষা করে 1 আওয়ারে যারা ট্রেড নেওয়ার পরে বসে আছে, কিছুক্ষণ পর দেখা যাবে যে তাদেরকে এইসব জায়গায় যারা ট্রেড নিচ্ছে তারা তো হয়তো ভাবছে যে এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে, মার্কেটটা ধীরে ধীরে এইভাবে উপরে চলে যাবে, সেই জন্য তারা এখানে ট্রেডটা ধরে রাখছে। কিন্তু 4 ঘন্টা পর বা 1 ডে পরে, একদিন পরে দেখা যাবে 4 ঘন্টা বা 8 ঘন্টা, এমনকি 12 ঘন্টা পরে দেখা যাবে যে মার্কেট এইখান থেকে ফলস ব্রেকআউট দিয়ে এই লেভেলের নিচে চলে আসছে। এই যে লেভেলটা আছে, এই লেভেলের নিচে চলে আসছে, হইল। তো এখানে 5 মিনিট আলাদের ধরলো, 5 মিনিট আলাদের ক্রপ করলো, এইসব জায়গায় 1 আওয়ারে যারা ট্রেড নিয়েছিল তাদেরকে স্টপ আউট করলো, এখানে যারা 1 আওয়ারে ট্রেড নিয়েছিল তাদেরকেও মার্কেট থেকে বের করে দিল। কোনটাতে, এই ক্যান্ডেল দিয়ে 4 ঘন্টা বা 12 ঘন্টা পরে দেখা যাবে যে মার্কেট এখান থেকে এখানে চলে আসছে। তাহলে কি হলো দেখেন, আচ্ছা তাহলে কি হলো দেখেন, এখানে 5 মিনিট যারা ট্রেড করতেছিল তাদেরকে ম্যানিপুলেট করা হয়ে গেছে। এখন মার্কেট আবার তার নিজের গতিতে ম্যানিপুলেট করার জন্য এরিয়া খুঁজতেছে বা কনসোলেশন এরিয়া করে এখানেও আবার তারা নতুন করে প্ল্যান করবে। এখন দেখেন ঠিক তেমনই এখানে আবার মার্কেট এখানে সাপোর্ট জোন তৈরি করছে, সাপোর্ট জোন তৈরি করে এই পাশেও সাপোর্ট, এই পাশেও সাপোর্ট। এটা কি লোয়ার টাইম ফ্রেম আলাদের ধরার জন্য, লোয়ার টাইম ফ্রেম আলাদের মার্কেট থেকে কাট অফ করার জন্য এই প্ল্যানটা করতেছে। দেখেন ছোটো ছোটো সুইং তৈরি করছে, 15 মিনিট, 30 মিনিট বলেন বা 1 আওয়ারে বলেন। 1 আওয়ারে যায় এসে এই মার্কেটটাকে এইভাবে যারা 1 আওয়ারে ট্রেড করছে এইখানে গিয়ে এদেরকে ক্রপ করে নিচ্ছে, অর্থাৎ 1 আওয়ার পরে মার্কেটটা এইখানে, ঠিক আছে। এবং পরবর্তী দেখা যায় আরো 1 ঘন্টা পরে দেখা যায় মার্কেট এইখানে। তাহলে কি হলো দেখেন, 5 মিনিটে যারা ট্রেড করতেছিল তারা এইখানে ম্যানিপুলেট হয়ে গেল এবং মার্কেটটা এই ডাউন সাইডে চলে আসছে। এই ডাউন সাইডে আসার পরে এখন দেখেন এখানে যে শুধু এটাই করতে থাকবে তা কিন্তু না, এইসব জায়গা থেকে প্রফিটটা কিভাবে তারা করবে, এভাবে ম্যানিপুলেট করতে করতে যখন একটা তাদের রিকোয়ারমেন্ট পুরো হবে যে আমাদের এতগুলো অর্ডার আমরা সস্তা প্রাইসে কিনবো, তখন তারা দেখেন এই মার্কেটটা যখন এই ডাউনে চলে আসবে তখন এই সব জায়গা থেকে তারা সস্তায়, এখন কারণ যেসব জায়গায় মানে 110 ছিল, এইসব জায়গায় এসে দেখা গেলো 95 ডলারে তারা শেয়ারগুলো কিনলো। শেয়ারগুলো কেনার সাথে সাথে আবার মার্কেটটা উপরে চলে গেছে। এবং পরবর্তীতে দেখা যাবে যে এইখানে আসার পরে আরো কিছু ট্রেড শেয়ার কিনছে। যখন আরো কিছু শেয়ার এখান থেকে কিনবে তাহলে কারা কোথা থেকে প্রফিট করতে পারবে, যারা অপেক্ষা করে ধৈর্য ধরে এই যে 10 লাইনের নিচে যে হায়ার টাইম ফ্রেমের যে 10 লাইন, এটা কি, এটা হলো হায়ার টাইম ফ্রেমের ম্যানিপুলেট করার স্থান, অর্থাৎ হায়ার টাইম ফ্রেমে লিকুইডিটি নেওয়ার স্থান। তো হায়ার টাইম ফ্রেমে যখন লিকুইডিটি নিয়ে নিবে এই যে এইসব জায়গা থেকে যারা এই ম্যাক্সিমাম লেভেল থেকে ধৈর্য ধরে ট্রেড নিবে একমাত্র তারা প্রফিটেবল হবে।
ধরা খাবে কারা? যারা এই যে ছোট ছোট ট্রেড নিছিল 5 মিনিটে 15 মিনিটে, এরা ধরা খাবে। ঠিক আছে, এখন এরাও ধরা খাবে না কখন? যারা এই বিগ ব্যাংকের যে গেম তারা যদি বুঝতে পারে, তাহলে কিন্তু আর তারাও এইসব জায়গা থেকে লস খাবে না, তারাও এইসব জায়গা থেকে ছোট্ট একটা প্রফিট নিয়ে মার্কেট থেকে বারবার বের হয়ে যেতে হবে। এই কারণে আমি প্রত্যেকবার বলি, যারা লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করেন তারা অল্প প্রফিটে মার্কেট থেকে বের হয়ে যাবেন, তাহলে আর এই সমস্যাটা পড়া লাগে না। আচ্ছা, এরপরে দেখেন এখান থেকে ট্রেড নিলে ভালো, এখান থেকে ট্রেড নিলে ভালো, এখান থেকে একটা প্রফিট নেওয়া যায়। আচ্ছা, তারপরে দেখেন এই দুই সাইডের, এই সাইডেরও ম্যানিপুলেট করা হয়ে গেছে, এই পাশেও হয়ে গেছে। এখন এইখানে এসে আবার মার্কেট নতুন চাল চালছে, দেখেন নতুন আবার মার্কেট থেকে এইখানে আসার পরে দেখেন এইখানে আবার কনসোলেশন করতেছে। এখন এই কাহিনীগুলা কিন্তু ম্যানিপুলেট কিন্তু দুই পাশ থেকেই হয়। ঠিক আছে, বায়ারদেরকেও করা হয়, সেলারদেরকেও করা হয়, কারণ তারা দুই সাইডে ট্রেডারদেরকে আউট করে দিয়ে শুধু তারাই প্রফিট করার জন্য উঠে পড়ে লাগে। আচ্ছা, এইখানে দেখেন ঠিক সেম ওই বিষয়টাই, এখানে একটা জোন তৈরি করছে, এখানে একটা জোন তৈরি করছে লোয়ার টাইম ফ্রেমে, জোন তৈরি করে মার্কেটটা এইভাবে ব্রেক দিয়ে নিচে চলে আসছে। এখন ধরুন একটা জিনিস খেয়াল করছেন, একটা জিনিস খেয়াল করেন যে এইখানে দুই তিনটা সুইং ছিল, এখানে এতটুকু উঠছে এতটুকু নামছে, এখানে দুইটা সুইং ছিল, এই এতটুকু নামছে এতটুকু নামছে, কিন্তু এইখানে দেখেন অনেকগুলো সুইং অনেক সময় ধরে মার্কেট অতিবাহিত করছে। আর কি যত সময় ধরে মার্কেট অবস্থান করবে তত লিকুইডিটি বেশি তৈরি হবে, অর্থাৎ ট্রেডারদেরকে ইনভাইট করা হয়। ঠিক আছে, বা দুই পাশে বায়ার সেলারের অবস্থান বেশি হয়, অর্ডারগুলো বেশি পড়ে। যত বেশি সময় ধরে এইভাবে কনসোলেশন করবে, যখন ব্রেকআউট বা ব্রেকডাউনের লেভেল আসবে বা স্টপ আউট করবে, তখন অত খুব জোরে বা বড় ধরনের একটা ব্রেকআউট দিবে বা বড় ধরনের একটা মুভ দেবে। মুভ দিয়ে দেখেন এই সাইডের লিকুইডিটিগুলো নিয়ে মার্কেট আবার উপরে উঠছে। এখানে দেখেন দুই সাইডের লিকুইডিটি নিয়ে নিছে, ডাউন সাইডেরও লিকুইডিটি নিছে, আপ সাইডেরও লিকুইডিটি নিছে। ডাউন সাইডের লিকুইডিটি নিছে এই ক্যান্ডেল দ্বারা, আর আপ সাইডের লিকুইডিটি নিছে এই ক্যান্ডেল দ্বারা। ঠিক আছে, এইভাবে। আচ্ছা, আবার যারা প্রফিট কারা করতে পারবে মার্কেট থেকে ভালো একটা অ্যামাউন্ট নিয়ে, যারা এই যে ম্যাক্সিমাম লেভেলগুলো থেকে অনেক সময় অপেক্ষা করে লিকুইডিটি নেওয়ার পরে এন্ট্রি প্ল্যান করছে, এইসব জায়গা থেকে তারা প্রফিট করতে পারবে। আচ্ছা, এখন মার্কেটে এই পর্যন্ত যাওয়ার পরে ট্রেন্ড চেঞ্জ করে দিচ্ছে, মার্কেট তখন ছিল আপ ট্রেন্ড, এখন এখানে কি করছে, ট্রেন্ড চেঞ্জ করছে। একটা জিনিস খেয়াল করেন, মার্কেটে কিন্তু ভ্যারাইটিস রকমের ট্রেডাররা থাকে। এইখানে আমি 5 মিনিট 15 মিনিট 1 আওয়ার 4 আওয়ার ট্রেডারদের সুইপ করা দেখছি, তাই না? তো এই যে যারা এইসব জায়গা থেকে বাই করছে, তারা কিন্তু একটা লেভেলে গিয়ে সেল পজিশন দেবে বা এক্সিট হবে মার্কেট থেকে। দেখা গেলো এটা সপ্তাহে হইলো, এখানে ভিতরে ভিতরে কি হয়েছে, প্রতি মিনিটে তারপরে 1 আওয়ারে 4 আওয়ারে এই ট্রেডারদেরকে ম্যানিপুলেট করা হয়েছে। কিন্তু সপ্তাহ শেষে আপনি জিনিস সপ্তাহ শেষে গিয়ে মার্কেট এইখানে কি করছে দেখেন, সপ্তাহ শেষে দেখেন এখান থেকে সরাসরি দেখেন এক সপ্তাহ ধরে এখান থেকে এখানে উঠছে, পরবর্তী সপ্তাহে দুইটা ক্যান্ডেল দিয়ে মার্কেটটা এখানে চলে আসছে ডাউন এই লেভেলে। তো 7 দিন ধরে মানে মার্কেট এই কাহিনী করে 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 ট্রেডারদেরকে ম্যানিপুলেট করে উপরে গেল, যাওয়ার পরে তারা যখন মার্কেট থেকে এক্সিট হওয়ার সময় হবে, তারা এইভাবে 2-3 দিনে মার্কেটটাকে এখানে নিয়ে আসবে, অর্থাৎ তারা মার্কেট থেকে এক্সিট হয়ে যাবে। তাহলে কি হলো যে প্রত্যেকটা টাইম ফ্রেমেই ম্যানিপুলেশন আছে, প্রত্যেকটা টাইম ফ্রেমে লিকুইডিটি সুইপ আছে, ছোট বড় যেখানেই আপনি ট্রেড করেন না কেন ম্যানিপুলেশন আছেই। এখন এখান থেকে বাঁচার একটা উপায় কি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে প্রফিট টার্গেট। আপনি 5 মিনিটে ট্রেড করতেছেন, এইখান থেকে 5 মিনিট ট্রেড করে এখানে প্রফিট পাইছেন, মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে অবশ্যই। যদি আপনি মার্কেট থেকে বেরিয়ে না যান, তাহলে দেখবেন 1 ঘন্টা পরে বা 4 ঘন্টা পরে মার্কেট আপনাকে লস দিয়ে এখানে চলে আসছে। ঠিক আছে,
এখন আপনি যদি 1 আওয়ারে ট্রেড করে থাকেন, এইসব জায়গায় 1 আওয়ারে ট্রেড নিয়ে থাকেন, হ্যাঁ 1 আওয়ারে ট্রেড নিয়ে থাকেন, একটা লেভেলে গিয়ে আপনাকে বিবিএস সুইং এর লেভেল থেকে আপনাকে এক্সিট হতেই হবে। আপনি যদি এক্সিট না হন, আপনি দেখেন সপ্তাহ শেষে মার্কেট আপনাকে লস দিবে। এক সপ্তাহে আপনার উপরে উঠছে, পরের সপ্তাহে দেখবেন যে আপনার পিএনএল দেখাচ্ছে মাইনাসে আছে। বিষয়টা এইভাবেই। তো এই কারণে যখন ট্রেড করা হয় তখন প্রফিট টার্গেট নিয়ে সাথে সাথে বের হয়ে যেতে হবে। আচ্ছা, যারা এই যে সপ্তাহ শেষে যখন মার্কেটটা ডাউন আসছে, যারা এইভাবে দেখতেছে সপ্তাহ শেষে ডাউন আসছে, আবার মান্থলি যারা ট্রেড করে থাকেন, দেখুন আপনি যদি সাপ্তাহিক ট্রেডার, আপনি পুরো মাস ধরে ট্রেডটাকে হোল্ড করে রাখেন, হোল্ড করে রেখে একটা লেভেলে গিয়ে প্রফিট দেখাচ্ছে, আপনি তারপরেও এক্সিট হচ্ছেন না, আপনি মাস শেষে দেখবেন যে এক সপ্তাহের ভিতরে মার্কেট আবার ডাউনে চলে আসছে হাই টাইম ফ্রেমে। এই কারণেই মার্কেট সব প্রতিনিয়ত দেখবেন যে একবার পিএনএল পজিটিভ আসতেছে, আবার নেগেটিভ আসতেছে, আবার পজিটিভ আসতেছে, আবার নেগেটিভ আসতেছে, আবার পজিটিভ আসে, আবার নেগেটিভ আসে। 4 ঘন্টা পরে একবার পজিটিভ দেখাচ্ছে, পরের দিন দেখবেন যে আপনার নেগেটিভ চলে আসছে মার্কেট। ঠিক আছে, এইভাবে করে। আর আপনার যদি দেখা গেলো 2-3 সপ্তাহ মার্কেট থেকে বের হন নাই, তাহলে দেখবেন মাস শেষে আপনি যে লেভেলে বাই করছিলেন তার নিচে এসে বড় ধরনের একটা লস দিয়ে আপনাকে মার্কেট থেকে স্টপ আউট করে বের করে দেবে। তাহলে আমাদের কি বুঝতে হলো যে ম্যানিপুলেশন সব জায়গায় আছে, অর্থাৎ ট্রেডারদেরকে সুইপ করার জন্য, মার্কেট থেকে বের করার জন্য প্রত্যেকটা টাইম ফ্রেমেই ট্র্যাপ আছে। তাহলে এটা কিন্তু ট্রেডিংয়ের একটা অংশ। ঠিক আছে, এই কারণে যেই লেভেলে ট্রেড করতেছেন ঠিক ওই লেভেল অনুযায়ী ওই সুইংগুলো দেখে আপনাদের প্রফিট নিয়ে মার্কেট থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে। আপনি যে কোনো জায়গা থেকে, এমনকি যদি আপনি 1 মিনিটেও যদি ট্রেড করেন, দেখবেন আপনি 1 মিনিট এই যে ছোটো ছোটো ক্যান্ডেলে ট্রেড করতেছেন 1 মিনিটে, দেখবেন যে 1 মিনিট আপনাকে দেখবেন যে প্রফিটের পিএনএল প্লাস দেখাচ্ছে, 1 মিনিট 2 মিনিট পরে দেখবেন যে মাইনাস দেখাচ্ছে, আবার 5 মিনিট পরে দেখবেন প্লাস দেখাচ্ছে, 10 মিনিট পরে যায় দেখবেন যে আবার মাইনাস দেখাচ্ছে। অর্থাৎ মার্কেটের যে ওয়েব, এইটা প্রত্যেকটা সেই টাইম ফ্রেমেই থাকবে। এই কারণে আপনি যদি 1 মিনিটে ট্রেড করে থাকেন, তাহলে আপনি সেইভাবে প্রিভিয়াস সুইং দেখে আপনাকে এক্সিট হইতে হবে। আপনি যদি এক্সিট না হন, তাহলে আপনার এই ট্রেডিং মাইনাসে চলে যাবে। আপনি যদি 3 মিনিটে করেন, 3 মিনিটে করলে 3 মিনিটে মার্কেট, আবার যদি আপনি 5 মিনিটে ট্রেড করে থাকেন, ঠিক 5 মিনিটেও ঠিক ওইভাবে, 15 মিনিটেও তো ওইভাবে। আপনার টার্গেট অবশ্যই ফিক্স করতে হবে। টার্গেট যদি ফিক্স না করেন, আপনাকে এরকম বিন্দাস মার্কেটে এন্ট্রি দিয়ে ধুয়ে চলে যাবেন আর মার্কেট আপনাকে প্রফিট দিতে থাকবে, বিষয়টা এমন না। মার্কেটে ঢুকতে হবে, মার্কেটে প্রফিট যখনই পাবেন আপনি একটা লেভেল পর্যন্ত দেখবেন, দেখে মার্কেট থেকে বের হয়ে যাবেন। এটাই মার্কেটের থেকে প্রফিট নেওয়ার একটা উপায়। আর ম্যানিপুলেশন সম্পর্কে আমি বলে দিচ্ছি, ম্যানিপুলেশন মার্কেট চলাকালীন অবস্থায় এইভাবেই ম্যানিপুলেট করা হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে অন্য একটা ভিডিও নিয়ে আসবো। আমি মোটামুটি আজকে একটা ধারণা দিলাম ম্যানিপুলেশন নিয়ে, তারপর রিটেল ট্রেডের অর্ডারদের স্টপ আউট নিয়ে, ফেক ব্রেকআউট নিয়ে। তো যাই হোক, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ। ভুলে গেছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন ক্লিক করে রাখবেন, কারণ আমি প্রতিদিনই মার্কেট অ্যানালাইসিস দিয়ে থাকি। মার্কেট সম্পর্কে যেই শিক্ষণীয় বিষয়গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করে থাকি। মোটামুটি ধারণা পাবেন আমার এই চ্যানেলটা থেকে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।